আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম একটা ছাদের সেন্টারিংয়ের কাজ দেখার জন্য। এটা হচ্ছে শেরপুর জেলার নকলা। আমি এরকম সেন্টারিং আগে কখনো দেখি নাই, এটাই মনে হয় ফার্স্ট দেখলাম। এখানে দেখা যাচ্ছে সেন্টারিং যে করা হয়েছে, সেন্টারিংটা সমস্ত সেন্টারিং আপনার টিনের উপরে, টিন দিয়ে সেন্টারিং করা হয়েছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন গ্রেড বিমগুলা বেঁধে রাখছে। এটা এই ছাদটা হবে কনসোল বিম দিয়ে। এই যে বিমের রডগুলো দেখেন, এই যে বিমের রডগুলো বেঁধে রাখা হয়েছে। এখানে মালিক খরচ বাঁচানোর জন্য, অল্প খরচে কাজটা করার জন্য এই সেন্টারিং পুরা অনেক বড় ছাদ। এই ছাদটা আমি যদি আপনাদেরকে দেখাই কতটুকু বড়, এই সেন্টারিংটা হচ্ছে টিন দিয়ে করা, অনেক বড় একটা ছাদ। এই ছাদের পুরো ছাদটাই টিন দিয়ে করা হয়েছে। এরকম টিন দিয়ে সেন্টারিং করাটা কেমন জানি হয়, এটা আমি এখনও বুঝতে পারতেছি না। পুরো ছাদ সেন্টারিং করা হয়েছে টিন দিয়ে। এই টিনের উপরে আবার এই দেখেন এরকমভাবে বালু দিয়ে টিনের ঢেউগুলো সমান করে দিবে। সমান করার পরে আবার উপরে পলিথিন বিছিয়ে তারপরে রড বাঁধবে, ছাদের জাল বাঁধবে। বাঁধার পরে এইভাবে রড বাঁধার পরে টিনের যে ঢেউগুলো আছে, সেই ঢেউগুলো এই বিট বালি দিয়ে, এই দেখেন বালি নিয়ে আসতেছে। টিনের উপরে কিন্তু পলিথিন দেওয়া হয়েছে, এই যে দেখেন পলিথিন। এই পিলারের উপরে দেখেন কনসোল বিম, এই যে মিস্ত্রি সব বালি দিচ্ছে। এইভাবে বালি দিয়ে টিনের ঢেউগুলো সমান করে দিবে। সমান করার পরে ছাদের উপরে 10 মিলি রড দিয়ে ঢালাইয়ের জন্য জাল বাঁধবে। জাল বাঁধার পরে এখানে ঢালাই দিবে। এরকম কনস্ট্রাকশনের কাজ আমি আগে আর কখনো দেখি নাই। দেখেন কত বড় ছাদ। এই ছাদটা মালিকের অনেকগুলো টিন ছিল, পুরাতন টিন। সেই টিন দিয়ে এই ছাদের সেন্টারিংটা করা হয়েছে। দেখেন এই ছাদটা হবে আসলে কনসোল ভীম দিয়ে। এই যে কনসোল ভীমের জন্য সবগুলো ভীমের রড জাল বাঁধা হয়ে গেছে। এখন টিন দিয়ে সেন্টারিং হয়ে গেছে। এই টিনের উপরে দেখেন পলিথিন দিয়ে দিছে। পলিথিন দেওয়ার পরে এরকম বিট বালু দেওয়া হয়েছে। এই বিট বালুগুলো আবার সমান করে দিবে। সমান করে যে টিনের যে ঢেউগুলো আছে, সেই ঢেউগুলো সমান করে দিবে। এটা কেমন জানি হয়, আপনারা একটু কমেন্টে জানাবেন। এরকম সেন্টারিংয়ের কাজ আমি আগে কখনো আর দেখি নাই। মালিক কিন্তু রড, সিমেন্ট, তারপরে মিস্ত্রি, এগুলো কিন্তু সব কিছুই খরচ করতেছে। তার মধ্যে একটু খরচ বাঁচানোর জন্য টিন দিয়ে সেন্টারিং করেছে। এটা কতটুকু নিরাপদ হবে আমি বুঝতেছি না। এটা ঢালাইয়ের পরে বোঝা যাবে কি হয়, টিকবে কি না। তো মালিক খরচ বাঁচানোর জন্য এই বালিগুলি দিয়ে টিনই করতেছে, টিন সমান করবে। এই দেখেন মিস্ত্রি, অনেক পুরাতন মিস্ত্রি, অভিজ্ঞ মিস্ত্রি। এই মিস্ত্রি দ্বারাই এই কাজটা সম্পন্ন হচ্ছে। অনেক বড় ছাদ, আমি দূর থেকে যদি দেখাই, দেখেন। তবে আসলে এই ছাদটার সেন্টারিং কাঠ দিয়েই করা উচিত ছিল। আমি আপনাদেরকে নিচে একটু দেখাবো। নিচে যে করা হয়েছে, যে চৌকাঠ দিয়ে বা ঢাসা দিয়ে, যে বাঁশ দিয়ে খুঁটা দেওয়া হয়েছে। আমি একটু নিচে যাব এখন। নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এখন একটু নিচে নামতেছি, আপনাদেরকে নিচের সাইডটা দেখাবো। নিচে কিভাবে বাঁশ দিছে, বাঁশ দিয়ে কিভাবে নিচের ঢাসাগুলো ফিটিং করা হয়েছে।
এই দেখেন, এটা বিল্ডিংটা আগে করে রাখছিল, রাখার পরে টিন দিয়ে আগে চাল দিয়ে রাখছিল, এখন মালিক এটা এই যে ভিতরে সেন্টারিং করেছে। আমি একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দেখেন পুরা 7টা টিনের সেন্টারিং হচ্ছে। এটা কেমন নিরাপদ হবে আমি বুঝতেছি না, আপনারা যদি একটু জানাতেন যে কতটুকু শক্তিশালী হবে। আরেক রুমে যাই আমি। এটা 7টা অনেক বড়, পুরোটাই টিন দিয়ে করা, টিনের সেন্টারিং। দেখেন বাঁশ, খুঁটা, কাঠ মালিক সব কিছুই ঠিকঠাক দিয়েছে। দেওয়ার পরে একটা জিনিসই টিন সেন্টারিং, পুরো সেন্টারিংটা আপনার টিন দিয়ে করা। টিনের ঢেউগুলো আবার উপরে এই বালি দিয়ে, বিট বালু দিয়ে সমান করে দিতেছে। সেই বালির উপরে আবার পলিথিন দিয়ে দিবে। এটা একটা পুরাতন বিল্ডিং, এটা টিনের চাল ছিল, তবে এরকম কাজ আমি আর কখনো দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন একটু জানাবেন এটা কেমন শক্তিশালী হবে। যাওয়া সম্ভব। টিনের সেন্টারিং, তো মালিক কিন্তু সব কিছুই ঠিকঠাক দিয়েছে। রড, বালি, সিমেন্ট, পিলারগুলো শক্ত, তবে একটু কাঠ দিলেই মনে হয় সেন্টারিংটা সঠিকভাবে হয়ে যেত। তবে এর পরবর্তী ভিডিও আমি আবার আপনাদেরকে দেখাবো, রড যখন বাঁধবে। রড বাঁধার সময় আমি আপনাদেরকে আবার দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।